গত 10ই জানুয়ারি বাঁকুড়ার শালতোরাতে সভা করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের আইকন অভিষেক ব্যানার্জি। সেই সভা থেকেই তার হাত ধরে দলে যোগ দিলেন দিলীপ আগরওয়াল। তিনি ছাত্রজীবন থেকেই দক্ষিণপন্থী রাজনীতির সাথেই যুক্ত ছিলেন। বাঁকুড়া পৌরসভার এলাকার 3বারের কাউন্সিলর ও একবার উপপৌরপ্রধানও ছিলেন তিনি। গতবারের পৌর নির্বাচনে দলীয় প্রার্থী না হওয়ার জন্য অভিমানে তিনি নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, যার জন্য দল তাকে বহিষ্কার করে। কিন্তু বিধানসভার আগে তাকে দলে আবার ফিরিয়ে আনতে দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে কি বাঁকুড়ার সদরকে বাঁচাতে পুরাতনদের গুরুত্ব দেওয়া? বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে দিলীপ আগরওয়াল জানান যে, আমি অভিমান করে বনবাসে ছিলাম, আবার বাড়িতেই ফিরেছি। এছাড়া অন্য কোনো রাজনৈতিক কারণ নেই। তিনি আরো জানান যে দল তাকে যা দায়িত্ব পালন করতে বলবেন তা তিনি পালন করবেন। এখন সকলেই তাকিয়ে আছে দল তাকে কি দায়িত্ব দেবেন বিধানসভার আগে। প্রবেশ মানে আমি তৃণমূলই ছিলাম এক সময়। লাস্ট 2022 পৌর নির্বাচনের সময় দল আমাকে টিকিট না দেওয়ার জন্য আমার অভিমান হয়েছিল। তার জন্য আমি নির্দল প্রার্থী হয়ে লড়াই করি এবং নির্দল প্রার্থী হয়ে লড়াই করার জন্য দল আমাকে বহিষ্কার করে। তারপর থেকে আমি জিতে কাউন্সিলর হিসাবে 7 নম্বর ওয়ার্ডে আমি জয়লাভ করে আসি এবং সেখানে মানুষের পরিষেবা দিয়ে আসছিলাম। পরবর্তীকালে আমাকে তৃণমূল আমার সাথে যোগাযোগ করে আমাকে দলে যোগদান করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে বলে। আমি প্রায় 2 বছর থেকে 2.5 বছর আগে অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু তারপর দল কোনো গুরুত্ব দেয়নি, যার জন্য আমিও চুপচাপ ছিলাম, মানুষের পাশে থেকে মানুষের কাজ করছিলাম। পরবর্তীকালে অভিষেকের শালতোড়া সবার আগে আমাকে যে ফোন আসে যে আমাকে দলে যোগদান করার জন্য, এবং সেই মতো আমি শালতোড়ায় যাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার হাত ধরেই আমি দলে যোগদান করি। এরপর দল আমাকে যা দায়িত্ব দিবে সেই দায়িত্ব পালন করব। আমি এখনো পর্যন্ত দল সেরকম দায়িত্ব কিছু এখন আমার উপর অর্পণ করেনি। তবে এটুকু বলতে পারি, 1982 সাল থেকে দক্ষিণপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলাম। ছাত্র রাজনীতির থেকে উঠে এসেছি, 3বারের কাউন্সিলর। আবার পুরনো বাড়িতে ফিরে এলাম, বনবাসে চলে গিয়েছিলাম, ভারাক্রান্ত ছিল মনটা, কিন্তু আজ দলে আবার নতুন পুরনো বাড়িতে ফিরে আসার পর আজকে ভাল লাগছে যে আবার নতুন করে নতুন উদ্যমে কাজ শুরু করার ইচ্ছা আছে। দেখা যাক আগামীতে দল কি দায়িত্ব দেয়, যে দায়িত্ব দিবে সেই দায়িত্ব সহকারে পালন করবে।